আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি ভোরে বেলা উঠে গেছি কারণ আমি স্কুলে যাব। এই দেখুন আম্মু আমাকে বেনিটা করাই দিয়েছে। আজকে আমার খুব মন খারাপ হচ্ছে কারণ মিসদের জন্য মন খারাপ হচ্ছে। এতদিন ক্লাস করছে, এখন মিসদেরকে ছেড়ে উপরে চলে যাব, তাই জন্য মন খারাপ হচ্ছে। আর আজকে মাত্র 3টা ক্লাস হবে, আর 3টা ক্লাসের মধ্যে খালি খেলা হবে, তাই জন্য খুব মজা লাগতেছে। আর হচ্ছে 3টা ক্লাসের পর আমাদের ক্লাস সাজানো হবে কালকের জন্য, কারণ কালকে আমাদের ক্লাস পার্টি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আল্লাহ হাফেজ। আমি হাঁসটা ভালো করে পুড়িয়ে নিচ্ছি যাতে পশমগুলো পুড়ে যায়। এভাবে করলে ছোট ছোট যে পশমগুলো আছে সেগুলো পুড়ে যায়। হাঁসটা বাছা আমার শেষ হয়ে গিয়েছে। আমি সব হাঁসটাই বেছে নিয়েছি সুন্দর করে। এবার আমি কেটে ফেলবো। এবার আমি হাঁসটা কেটে নিব। হাঁসের মাংস আসলে অনেক সুস্বাদু। এখানে আমি হাঁসের মাংস রান্না করার জন্য সমস্ত উপকরণগুলো রেডি করে ফেলেছি। এখানে আছে আদা বাটা আর রসুন বাটা, এখানে আছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, এখানে আছে গরম মশলা, আলু কেটে রেখেছি, পেঁয়াজ কুচি। তো আমার সমস্ত উপকরণগুলো রেডি হয়ে গেছে। এখন আমি মাংসটা বসিয়ে দেব। এরপর দিয়েছি আমি গরম মশলা, এবার মাংস কেটে নেব। মাংস ফ্রাই হয়ে এসেছে। মাংস কেটে হয়ে গেছে। এবার আমি আরেকটু নেব। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি।
এই নাও আমি পেঁয়াজটা একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি আরেকটু তেল, রেখে দেবো। আমি পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিব। আমার পেঁয়াজ ভাজাটা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি লবণ, সাথে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া। এবার আমি ভালো করে মশলাটা একটু কষিয়ে নিব। আমার মশলা কষানো হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব ভাজা মাংস। ভালো করে আমি কষিয়ে নিব, মাংসটা ভালো করে কষিয়ে নিব। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। এভাবে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব এবং মাংসটাও কষিয়ে নেব। আমার মাংস কষানোটা হয়েছে, এবার আমি আবার একটু পানি দিয়ে ভালো করে মাংসটা আবার কষিয়ে নেব। কারণ মাংস যত কষানো হয় মাংস তত বেশি স্বাদ হয়। তাই আমি আবার অল্প একটু পানি দিয়ে মাংসটা একটু কষিয়ে নেব। আমি এই পানিটা দিয়ে আবার একটু কষিয়ে নেব ভালো করে। আমার কাছে মশলা এসেছে, এবার আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ মশলা। আমার মাংস রান্নাটা হয়ে গিয়েছে, দেখুন আমার হাঁসের মাংসটা রান্না শেষ। বেটারটা আমি ভালো করে নিয়েছি, ঘনত্বটা দেখুন। আমি এটা ব্যালেন্ডারে গুঁড়ো করেছি, একসাথে পানি দিয়ে ব্যালেন্ডারে আমি গলিয়ে নিয়েছি। এবার আমি উঠাই নিই, আমার পিঠাটা হয়ে গিয়েছে। দেখুন গ্যাসের চুলাও সুন্দর করে পিঠা বানানো যায়। এবার আমি আবার কটা মাছ নেব। মা তাহলে তোমাকে আগে স্প্রেডটা দিই। হ্যাঁ আজকে এত সুন্দর তোমার মা এক্সেপশনাল কি পাক করেছে, হাঁসের মাংস না, আর শীতের দিনে চিতই পিঠা, আর শসা লেবু শসা লেবু। কেটেছে। হ্যাঁ এবার তুমি শসা লেবু নিয়েছো, এবার তোমাকে পিঠা দিই না। এই নাও পিঠা, তোমার মা নিজে হাতে তৈরি করেছে পিঠা। ওকে একটু থাক পরে আবার এবার আমি দুটো পিঠা নিই মা, রাখুন। তোমার স্প্রেডটা তোমার দিকে রাখো মা, আমার দিকে থাক। এইবার তুমি মাংস নাও মা। লেবু নিয়েছো,
বেশি বাবা তুমি ঢেলে দাম যদি করে দেয় তুমি তো রান খাবে না তোমার রান্না হাসে দাম এটা তোমার লেদার যেটা তুমি পছন্দ করো তোমার শুরু করো এখানে শুরু করো তারপর আবার দিচ্ছি হ্যাঁ যদি ঝোলের মধ্যে একটু লেবুর রস দিয়ে দাও তাহলে টেস্টি হবে আচ্ছা না হ্যাঁ নার্সারি করে দেবো মজা হয়েছে মাংস খেয়ে তো আরো টেস্ট পাবো এটা যাবে না এবার আমি একটু লেবু নিই এই দেখো কীভাবে করে দিতে হয় সুন্দর হয়েছে না মাংসটা সুন্দর হয়েছে না না গুড ভালো রান্না হয়েছে আর এখানে আমার সব পছন্দের জিনিসই আছে স্প্রাইট শসা লেবু চিটা পিঠা হাঁসের মাংস সবই আমাদের ফেভারিট না ওকে বাই একটু 7 আপ খেয়ে দেখি তখন আমার 7 আপ পছন্দ বড় একটা আছে যতটুকু পারো খাও বাবা এটা তোমার আমার দুজনে তোমার পেটে থাক ও পছন্দ করে আমিও পছন্দ করেছি আমার মাও খায় আমিও খাই মজা না অনেক অনেক মজা ওকে খাও 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 ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে ওকে ভালো করে কেমন হয়েছে না? অনেক অনেক মজা সেটা আমরা বলে গেছি আমি কথা দিয়েছিলাম যে হাঁসের মাংস রান্না করলে পিঠা বানিয়ে দিব আমার কথা রাখছি তুমি কথা বললে কথা রাখো কিন্তু একটু দেরি করে রাখো তোমরা রাত 12টায় করবা হাঁসের মাংস রান্না করো তখন কি রান্না করা যায় বলো কষ্ট হয় না হাঁসের মাংস বাঁচতে অনেক সময় লাগে আস্তে আস্তে হ্যাঁ ঠিক আছে এটা হয় মজার মজার আছে কিন্তু চিকেন পিঠাটা খুব পছন্দ করো অনেক আবার আবার হাঁস রান্না করে আবার পিঠা বানিয়ে দিবেন সত্যি হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে বাই তুমি একটা প্লেট নাও বাই না এটা কথা আল্লাহ হাফেজ এখানে আমি হাঁসের মাংস রান্না করার জন্য সমস্ত উপকরণগুলো রেডি করে ফেলেছি এখানে আছে আদা বাটা আর রসুন বাটা এখানে আছে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া এখানে আছে গরম মশলা আলু কেটে রেখেছি পেঁয়াজ কুচি তো আমার সমস্ত উপকরণগুলো রেডি হয়ে গেছে এখন আমি মাংসটা বসিয়ে দেব